আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য তবুও তোমাকে চাই এই গল্পের 3য় নম্বর পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, চলুন গল্পে ফিরে যাই। তোহার নির্ণয়ের বকনে খেয়ে পোড়া হাত নিয়ে বসে আছে পাকা বুড়ির মতো। তোহার নির্ণয়কে বলল, ক্যান আই আস্ক ইউ আর কোয়েশ্চেন? নির্ণয় বলল, হ্যাঁ বলো। তোহা বলল, স্বামী মানে কি? নির্ণয় দাঁত কটমট করে বলল, হাজব্যান্ড। তোহা বলল, কি করে হাজব্যান্ড দিয়ে? একসাথে থাকা খাওয়া সুখ দুঃখ ভাগ করে নেওয়া এসবই তো। মুচকি এসে নির্ণয় বলল, হ্যাঁ এসবই তো। তোহা বলল, আপনি তাহলে আমার হাজব্যান্ড, তাই না? নির্ণয় বলল, হ্যাঁ। তোহা বলল, কি বলে ডাকবো আপনাকে? হাজব্যান্ড। নির্ণয় বললে ডাকলে ওর সমস্যা নেই। তোহা বলল, এ মা ছি ছি, আপনি আমার কত বড় নাম ধরে কিভাবে ডাকবো? নির্ণয় বলল, তাহলে আর কি, দেখো যা মন চায়। তোহা বলল, জানেন আমার না বড়দের দেখলেই ভাইয়া ডাকতে অনেক ইচ্ছে করে। কখনো কাউকে ভাইয়া বলে ডাকিনি তো হাতে ফু দিতে হতে বলল। চোখ মুখ কাচুমাচু করে নির্ণয় বলল, আস্তাগফিরুল্লাহ, তুমি কি আমাকে ভাইয়া ডাকার জন্য অনুমতি চাচ্ছ? মাথা নিচু করে তোহা বলল, হ্যাঁ যদি আপনি অনুমতি দেন তো। নির্ণয় বলে, এইটাও শোনার বাকি ছিল। আচ্ছা ডেকো তুমি ভাইয়া। তোহার সাথে কথা বলেই নির্ণয় ওয়াশরুমে চলে গোসল করতে। আর তোহাও মেহের ঘরে গিয়ে উজু করে এসে এশার নামাজ পড়তে দাঁড়ায়। তোহা সবসময় মাথায় গোমটা দিয়ে বসে থাকে। এটা নির্ণয়ের কাছে খুবই ইউনিক লাগে। ওর কোনো মেয়ে বন্ধু আজ পর্যন্ত ওড়না নিয়ে ভার্সিটিতে আসেনি। আর গোমটা তো দূর। নির্ণয় গোসল ছেড়ে এসে দেখে তোহা নামাজ পড়ছে, তাই ও সাইডে দাঁড়িয়ে গেছিল কিছুক্ষণ। তোহা সালাম ফিরানোর পর ওই জায়গায় ক্রস করে তোহাকে বলল, হাতের জ্বালা কমেছে? তোহা বলল, না আছে, কমে যাবে মনে হয়। নির্ণয় বলল, সাবধানে নামাজ পড়ো, হাতে যেন ঘষা না লাগে। তোহা বলল, আপনি নামাজ পড়বেন না? নির্ণয় বলল, না আমি নামাজ পড়ি না। অবাক হয়ে তোহা বলল, কেন? নির্ণয় বলল, মনে চাইলে জুম্মা পড়ি, না হলে নাই। তবে ঈদের নামাজ শিউরি পড়া হয়। বই নিয়ে বসে পড়ে নির্ণয়। তোহা বলল, ও ভালো তো, তবে এই রুটিন মনে হয় না খুব বেশি দিন থাকবে বলে। বুড়ো কুচকে নির্ণয় বলল, কেন? তোহা বলল, জানি না, পড়ুন আপনি ভাইয়া। তোহার মুখে ভাইয়া শুনে নির্ণয় জোরে জোরে হাসতে শুরু করল। তো এই হাসির অর্থ না বুঝেই আবার নামাজে দাঁড়িয়ে গেল। এর মাঝে রিদি অনেকবার কল করেছে নির্ণয়কে, কিন্তু নির্ণয় ফোন রিসিভ না করেই সাইলেন্ট করে দিয়েছে। পড়তেও মনোযোগ দিচ্ছে না। সামনেই অনার্স ফাইনাল ইয়ার এক্সাম। এখন পড়াশোনা করতে না পারলে থার্ড ক্লাস মার্কার রেজাল্ট আসবে, যা ফেলের সমান। কত শত টেনশন নির্ণয়। ও একমাত্র ফিজিক্স থেকে কাঁচা, আর বেছে বেছে পেয়েছে ও ওই ফিজিক্স ডিপার্টমেন্ট। কিভাবে যেন ভর্তি পরীক্ষায় ফিজিক্স টপ করে ফেলেছে নির্ণয়, যার ফলে আজকের এই চিন্তা। রাত 10টায় তোহার শাশুড়ি মায়ের সাথে ডিনার সার্ভ করছিল। শাশুড়ি মা তোহাকে বলল, নির্ণয় কই, ডাকো ওকে। তোহা বলল, আচ্ছা মা ডাকছি। মেহের টেবিলে বসেছিল। তোহা ডাইনিং থেকে নির্ণয়কে ডাকছে, ভাইয়া খেতে আসো। মেহের বলল, ও মা গো, এইভাবে তোমায় ভাইয়াকে? নির্ণয়ের মা চোখ বড় বড় করে তাকিয়ে আছে তোহার দিকে। তোহা থতমত খেয়ে বলল, মা আমি কি কোনো ভুল করেছি? এভাবে তাকিয়ে আছেন কেন? নির্ণয়ের মা বলল, কাকে ভাইয়া ডাকলে তুমি? তোহা বলল, আপনি যাকে ডাকতে বললেন তাকে। নির্ণয়ের আম্মা বলল, পাগলি মেয়ে, ওনা তোমার হাজবেন্ড হয়, হাজবেন্ডকে কেউ ভাইয়া ডাকে? তোহা বলল, উনি তো বললেন ডাকতে। নির্ণয়ের আম্মু বলল, না আর কখনো যাতে না শুনি। তুমি করে বলবা নির্ণয়কে। আর শুনছো,
বলে ডাকবা, ঠিক আছে? তোহা বলল, জি মা। নির্ণয়ের মা বলল, ডাকো তো এখন। আম্মুর কথা শুনে মেহের হাসছে। তোহা বুঝতে পারছে না শুনছে বলে ডাকলে কি হবে। ভাবতে ভাবতেই নির্ণয় আর ওর আম্মু খেতে চলে আসে। আব্বুর নির্ণয়ের পিঠে হাত দিয়ে জিজ্ঞেস করলো, ভার্সিটিতে গেলে যে কেউ কি লেকফুল করে নাই? মাথা নিচু করে নির্ণয় বলল, ফ্রেন্ডসরা তুই একটু একটু করবি। নির্ণয়ের বাবা বলল, কিন্তু তাদের কথা কানেই তুলব না, মনে থাকে যেন। নির্ণয় বলল, আচ্ছা আব্বু, আমার কিছু টাকা লাগবে। নির্ণয়ের আব্বু বলল, যত লাগবে তোমার মায়ের কাছ থেকে নিয়ে যাও। আর শোনো নির্ণয়, আগামীকাল তো ভার্সিটিতে যাবা না, তাই না? তোমাকে নিয়ে বাইরে থেকে একটু হেঁটে এসো। রেহানা, ছেলেকে কিছু টাকা বেশি দিয়ে দাও। নির্ণয়ের মা বলল, আচ্ছা। তোহার সবাইকে খাবার বেড়ে না দিলেও সাইডে দাঁড়িয়েছে, পানি এগিয়ে দিচ্ছিল সে। মেহেরের সাথে এরই মধ্যে তার পাপ জমে গেছে। মেহেরের ইচ্ছে বাবি আর সে দুজন একই কলেজে ভর্তি হবে, কিন্তু ইচ্ছেটা এখনো কাউকে প্রকাশ করেনি। খাওয়া দাওয়া শেষে সবাই উঠে যায়, আর মা সবকিছু গুছিয়ে রাখে। তোহা তখন শাশুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল। শাশুড়ি মা তোহাকে বারবার বলছে নির্ণয়কে বাইয়া না রাখতে। মেহের ভেবেছে ভাবিকে বোঝানো উচিত আসলে বাইয়ের সাথে ওর সম্পর্কটা কেমন হওয়া উচিত। সেদিন রাতে নির্ণয় টেবিলে বসে পড়াশোনা করছিল, আর তোহা শুয়েছিল। হাতের যন্ত্রণায় বেচারি ঠিক করে শুতেও পারছে না। এদিকে হৃদিটাও বারবার নির্ণয়কে কল করেই যাচ্ছে। যখন নির্ণয় ফোন তুলছিলই না, তখন হৃদি নির্ণয়কে একটু মেসেজ করে। মেসেজটা ছিল, তুই কি ফোন রিসিভ করবি না নাকি? আমি নিজের হাতটা কাটবো। এই মেসেজটা দেখেই নির্ণয় ভেবেই পায় না কি করবে। 5 মিনিট পর হৃদি আবারও ফোন দিল। এক প্রকার বাধ্য হয়ে নির্ণয় ফোন রিসিভ করলো। রেগে গিয়ে হৃদি বলল, এতক্ষণ ফোন রিসিভ করছিল না কেন? নির্ণয় বলল, সেটা কি তুই বুঝিস না? একটা সদ্য বিবাহিত ছেলে এত রাতে বউ রেখে অন্য কোনো মেয়ের ফোন কিভাবে রিসিভ করে? সেন্স নেই তো। হৃদি বলল, ও তার মানে তুই ওই মেয়েটার রূপেই পাগল হয়ে গেছিস? কি রে নির্ণয়, এত সহজে তুই বাচ্চা মেয়েটাকে নিজের বউ বলে মেনে নিলি, আবার এখন আমাকে কথা বলছিস? নির্ণয় বলল, এছাড়া তো বলার কিছুই নেই। তোহা জেগে আছে, আমি রাখছি। মিথ্যে বলল নির্ণয়, যাতে হৃদির সাথে ওর আর কথা না বাড়ানো লাগে। হৃদি বলল, তুই অনেক পাল্টে গেছিস নির্ণয়। আচ্ছা, তোহা জেগে কি করছে এত রাতে? নির্ণয় হেসে বলল, এসব কি তোকে বলা উচিত? হৃদি বলল, হ্যাঁ উচিত। নির্ণয় বলল, ও শুয়ে আছে আমার হাতে পড়ে, এর বেশি কিছু বলবো শুনবি? হৃদি বলল, ফোন রাখি। হৃদি রেগে ফোনটা কেটে দিল। নির্ণয় এখন মিথ্যে বলতে শিখেছে, যে মেয়েকে এখন অবধি ও টাচই করেনি। সে মেয়ের সম্বন্ধে এতগুলো কথা ও হৃদিকে অবলীলায় বলে দিল, যাতে হৃদি সত্যিটা মেনে দ্রুতই সরে যায় ওর কাছ থেকে। কিন্তু সত্যি কি তাই সম্ভব? রাতে নির্ণয় টেবিলের উপরেই ঘুমিয়ে যায়, আর তোহা খাটে। ভোরে ঘুম থেকে উঠে তোহা দেখে নির্ণয় টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। তোহা নির্ণয়কে ডেকে বিছানায় শুতে পড়লো। এরপর ওর নামাজ পড়ে কোরআন পড়ে আবারও শুতে যায়। এক মুহূর্তের জন্য তোহা নিজের ওড়না গা থেকে সরায়নি। এমনকি ঘুমাতে গেলেও নির্ণয়ের জন্য তোহা ওড়না নিয়েই ঘুমিয়েছে। বাড়ি অদ্ভুত এই সংসার। কেউ নয় এ পাকা, আবার কেউ 90 তো কাঁচা। এসএসসি দিলেও তো তোহা মেয়েটা একদমই ম্যাচিউর না। চাইল্ডস একটা স্বভাব ওর মাঝেই আছে। ফের খাটে ঘুমোতে এসে তোহা একটু আমতামতা করে, এরপরও ঘুমালো। এক ঘুমে সকাল 7টা বাজিয়ে ফেলে মেয়ে। তোহা ঘুম থেকে উঠে দেখে নির্ণয় ঘুমোচ্ছে। খাট থেকে নামতে গিয়েই ওড়নার সাথে পা পেঁচিয়ে তোহা নির্ণয়ের উপর পড়ল। নির্ণয় লাফ দিয়ে ঘুম থেকে উঠে যায়। উঠে দেখে তোহা ভীষণ ব্যথা পেল হাতে। পুরো শরীর বর দিয়ে পড়লো তোহার হাতে, আর হাতের চামড়াও সরে গেছে। নির্ণয় চোখে মুখে পানি দিয়ে তোহার হাতে মলম লাগাতে লাগলো। নির্ণয় বলল, কি করো, দেখে চলতে পারো, যাও কিভাবে? মাথা নিচু করে তোহা বলল, এটা কি হলো? তোহার দিকে তাকিয়ে নির্ণয় বলল, কোনটা?
তোহা বলল, আপনার উপরে পড়ে যাওয়ার পর আমার কেমন যেন একটা অনুভূতি এলো। কি ছিল এটা? নির্ণয় বলল, মানে? তোহা বলল, মানে জানি না তো, কিন্তু খুব ভালো লাগছিল। এই অনুভূতির নাম কি? নির্ণয় বলল, পাগল হতে প্রথম তোমাকে দেখলাম। যাও, কোথায় যাচ্ছিলে? তোহা বলল, তোহার নির্ণয়ের সামনে থেকে চলে গিয়ে ভাবতে লাগলো, কি হলো এটা? এই ফিলিংস তো কখনো হয়নি। নাম কি ফিলিংসের? 1 মাস পর তোহার নির্ণয়ের আগের মতোই আছে। তোহার আর মেহেরের রেজাল্ট বেরিয়ে গেছে 20 দিন আগে। তোহা গোল্ডেন পেয়েছে আর মেহের এ গ্রেড, দুজনেই সায়েন্স। তোহার রেজাল্ট শুনে তোহার শ্বশুর সেই দিন বাড়ির সবাই এবং সব আত্মীয় স্বজনদের মিষ্টি খাইয়েছিল। নির্ণয় তো অনুভূত, তোহা এত ট্যালেন্ট আগে জানতোই না। তাই নির্ণয় ঠিক করে ওকে একটা ভালো কলেজে পড়াবে। মেহেরও ভীষণ খুশি নিজের রেজাল্ট নিয়ে, কারণ ও পড়াশোনা একদমই করেনি। নির্ণয় বউ আর বোনকে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দিল। দুজন একসাথে যাবে আসবে, কোনো সমস্যা হবে না। আর কলেজের ছেলে মেয়ে আলাদা শিফট বলে তো ভর্তি হতে রাজি হয়েছে। তোহার রেজাল্ট জানার পর রিদি নির্ণয়কে বলেছিল, আরে বাহ, তোর বউ তো শুধু সুন্দরী না, ট্যালেন্টও বটে। কলেজে ভর্তি করাচ্ছিস, সামলে রাখিস বউকে। নির্ণয় বলল, যা সেটটা রিদি, আমার পার্সোনাল লাইফে নাক গলানোর তুই কে? তুই তোহাকে নিয়ে কোনো কথা না বললে আমি খুশি হব। আর বেহায়ের মতো কেন বারবার আমার সাথে কথা বলতে আসিস? লজ্জা করে না তো? সেদিনের পর থেকে রিদি নির্ণয়কে আর ফোন করেনি। নির্ণয় হাফ ছেড়ে বেঁচেছে। নির্ণয় চেষ্টা করেছে তোহার প্রতি দুর্বল হওয়ার, তোহাকে নিয়ে সুখী হওয়ার, কিন্তু কোথায় যেন আটকে যাচ্ছে ও বারবার। রাতে যখন তোহা ঘুমায় তখন ওকে দেখতে চাঁদের মতোই সুন্দর দেখায়। ইচ্ছে করে কপালে একটা চুমু দিয়ে দিতে, কিন্তু নির্ণয় দেয় না, কারণ কোথাও যেন সে একটা বাধা পায়। হয়তো তোহা এখনো ছোট বলে। নির্ণয়ের আর মাত্র 15 দিন পরেই 4th ইয়ার ফাইনাল। পড়াশোনা নিয়ে খুব প্রেশারে আছে নির্ণয়। এদিকে তোহার কলেজে যাওয়ার প্রথম দিন নির্ণয়ের সাথে যেতে পারল না, কারণ ওর সেই দিনই ভার্সিটিতে একটা গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। নির্ণয়ের বাবাই 2 মেয়েকে নিয়ে সেদিন কলেজে যান। কলেজটা তারও খুব পছন্দ হয়। প্রথম দিন ক্লাস করে দুজনেই খুব মজা পায়। রাস্তা দিয়ে আসার সময় তোহার আপাত মস্তক কালো বোরকার হিজাব ঢাকা থাকে, আর মেহের সাদা কামিজ, ক্রস বেল্ট আর সালোয়ার পরেই চলে। তোহা ভেবেছে মেহেরকে একদিন বুঝাবে সব। নিশ্চয়ই মেয়ের সবটা বুঝবে, কারণ ও ভালো মেয়ে। কলেজ থেকে এসে তোহা আম্মুকে ফোন করে জানালো সবটা। তোহার আম্মুও ভীষণ খুশি হবে। ঠিক সেই দিনই সন্ধ্যাবেলায় দারুণ একটা সংবাদ আসে নির্ণয়ের কাছে। নির্ণয়ের বিশ্বাস হয়নি। 2 দিন আগেও একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ পদে একটা সিভি জমা করেছে অনলাইনে, তাও সেটা শখের বসে, চাকরি পাওয়ার উদ্দেশ্য নয়। 2 দিন পর নোটিশ আসে, নির্ণয় চাকরিটা পেয়ে গেছে, 6 ঘন্টা ডিউটি। সেই দিন বাড়ির সবাই খুব খুশি হয়। নির্ণয়ের বাবা বলেই ফেলে, দেখেছিস যোগ্য পাত্রে বিয়ে করেছিস বলে আজ তোর এত উন্নতি। এজন্যই বলতাম বিয়ে কর, ভাগ্য খুলে যাবে। মিলল তো আমার কথা। সবাই টিট দিচ্ছিস কবে? নির্ণয় হেসে বলল, ফাইনাল এক্সামের পর। নির্ণয়ের বাবা বলল, অপেক্ষায় রইলাম। তোহা আসার পর নির্ণয় বেশ ভালোভাবেই কথা বলতে পারে আব্বুর সাথে। আগে যেমন জমের মতো বাবাকে ভয় পেত, এখন আর তেমন পায় না। আসলে তোহা আসার পর অনেক কিছুই বদলে গেছে। মাঝে মাঝে তোহার বাচ্চামো দেখে নির্ণয় হাসতে হাসতে কুটি কুটি খায়। একটা বাচ্চামোর উদাহরণ দেয়া যাক। বিয়ের পর তোহা যখন প্রথম রাত চক্র শুরু হয়, তখন তোহা ভয় পেয়ে যায়, কারণ কাকে বলবে এখনো ও কে ওকে দরকারি জিনিসপত্রগুলো এনে দেবে। আগে তো আম্মু এনে দিত, এখন ও কাকে বলবে। সেই দিন সকালে নির্ণয় তোহার মুখ দেখে বুঝে যায় কিছু একটা হয়েছে। নির্ণয় তোহাকে ভালোভাবে জিজ্ঞেস করে, তোমার কি কিছু হয়েছে? তোহা বলো, না আপনাকে বলা যাবে না, আপনার ফোনটা দিবেন, আমি একটু আম্মুকে ফোন করব। এ কথা বললেই মেয়ে খেতে দেয়। নির্ণয় বলো, আরে বোকা, কাঁদছো কেন? এই নে ফোন, সিরিয়াস কিছু হয়েছে? তোহা কথার উত্তর না দিয়েই তোহা বারান্দায় গিয়ে ওর আম্মুকে সব বলে।
তোহার আম্মু বলে নির্ণয়কে সব বলতে, কিন্তু তোহার লজ্জায় নির্ণয়কে বলবে না। আড়াল থেকে নির্ণয় তোহার কান্নার আওয়াজ আর কথা দুটোই শুনেছিল। তোহার কথা শুনে নির্ণয় হেসে দেয়। এবার তোহার ফোনে কথা বলা শেষ হলে নির্ণয় জিজ্ঞেস করে, তুমি অসুস্থ না? এটা আমায় বলতে অসুবিধা কোথায়? তুমিই না বলো আমি তোমার একমাত্র বন্ধু, যার সাথে তুমি অনেক কথা বলো। এটা বললেই পারতে। তোহা বলল, না পারতাম না। তোহা আবারও কাছে। নির্ণয় বলল, কেঁদো না, আমি মেহেরকে ঘরে পাঠিয়েছি, ওর সাথে কথা বলো, যা যা লাগবে ওর কাছ থেকে চাও, আর তোমার কি কি লাগবে সেটা লিখে দাও, আমি দোকানে গিয়ে নিয়ে আসছি, আপাতত মেহের থেকে হেল্প নাও। তোহা বলল, আচ্ছা। লজ্জায় তোহার মাথা ছিঁড়ে যাবে মনে হচ্ছে। শেষ পর্যন্ত তোহার মিস্টার শুনছে জানলই। ও হ্যাঁ, তোহার নির্ণয়কে মিস্টার শুনছো বলে এটাকে। নির্ণয় মেহের ঘরে গিয়ে বলে তোহার কাছে একবার যেতে। এরপর মেহের ঘরে এসেই বসে থাকে। সেদিন তোহার মুখটা কোনোভাবেই ভোলার মতো না। এত ভয় পেয়েছিল নির্ণয় 1 সপ্তাহ পর কোম্পানিতে জয়েন করে, আর পরের সপ্তাহ থেকে এক্সাম হতে। যেদিন এক্সাম থাকে সেদিন অনেক রাত পর্যন্ত নির্ণয়কে অফিসে থাকতে হয়। তোহার সেদিন একা ঘুমাতে পারে না, ভয় পায়। রাত 2:30 3টার নির্ণয় বাড়ি ফেরে। ততক্ষণ পর্যন্ত তোহার জেগে থাকে। একদিন রাত 3টায় বাড়ি ফেরে নির্ণয়। তোহার সেই দিন সারা ঘর আলো করে বই নিয়ে বসেছিল। নির্ণয়ের কড়া হুকুম ইন্টারও গোল্ডেন পেতে হবে, তাই এত পড়াশোনা। নির্ণয়কে খুব ক্লান্ত লাগছিল সেদিন। জেনারেলি নির্ণয়কে এতটা ক্লান্ত কখনো দেখেনি তোহা। তোহা বলল, আপনি বসুন, আমি লেবুর পানি নিয়ে আসছি। সেদিন প্রথম তোহার হাত ধরে তোহাকে যেতে না দিয়ে নিজের কাছে এনে তোহাকে জড়িয়ে কেঁদেছিল নির্ণয়। তোহা শুধু কাঁপছে, মুখ দিয়ে তোহার কোনো কথাই বের হচ্ছে না। তারপরও তোহা কাপা গলায় নির্ণয়কে প্রশ্ন করলো, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন এভাবে? নির্ণয় চুপ করে রইল। তোহা বলল, বলেন না কি হয়েছে আপনার, এই নিন পানি খান। নির্ণয় চুপ করে রইল। তোহা নির্ণয়ের কান্না দেখে বয়ে নিজেও কেঁদে দেয়। এরপর আবারও বলল, বলেন না কেন আপনার কি হয়েছে? নির্ণয় বলল, সবটাই বলবো, এই মেন্টাল প্রেশার আমি জাস্ট আর নিতে পারছি না। তোহা বলল, কি হয়েছে আপনার, কিসের ব্যাপার? নির্ণয় বলল, রিদি আজকে ভার্সিটিতে এক্সাম শেষে আমায় ডিরেক্টলি বলে, আমি যদি 2 দিনের মধ্যে ওকে বিয়ে না করি তো ও সুইসাইড করবে, সাথে সুইসাইড নোটে আমার নাম লিখে যাবে। আবার এইটাও বলেছে ও আমার বাবা মায়ের কাছে এসে বলবে আমি ওকে লুকিয়ে বিয়ে করেছি। এখন আমি কি করব তোহা? তোহা বলল, কে এই রিদি?